আমার কেন জানি না মনে হয় যে কোনো প্রফেশনই হচ্ছে ছোট না, যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে। কারণ সব প্রফেশনই হচ্ছে অনেক বড়, তবে অনেক মানুষ আছে যারা অনেক কিছুকে ছোট করে দেখে, তবে যেটা একদমই ঠিক নয়। আর এই পৃথিবীতে সব মানুষ যেহেতু একরকম নয়, তাই তাদের মন মানসিকতা যে এক হবে না, এটাই হচ্ছে স্বাভাবিক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি তো ভালোই আছি। তবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বুঝতেই পারবেন যে আমি কি কথা বলার জন্য এই ভিডিওটা আসলে করলাম। আসলে একটা আপু জানতে চেয়েছিলেন যে এসব কেন দেওয়া হয়, তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দিই। আর আমি যেহেতু আপনাদের হচ্ছে মাঝে স্ট্রবেরি ফুল বাগানের হচ্ছে চারা লাগানো থেকে শুরু করে সব কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম, আর আপনারা অনেকে পছন্দও করেছেন, তাই ভাবলাম যে এটাও আপনাদের মাঝে শেয়ার করি। আর এখন তো আপনার ফল পাকানো শুরু হয়ে গেছে, আর এটাও আপনারা অনেকে পছন্দ করেছেন। আর এখন তো দেখতেই পাচ্ছেন যে স্ট্রবেরির মানে গাছের সৌন্দর্যটা কতটা বৃদ্ধি পেয়েছে। আর নতুন তো আরেকটা হচ্ছে স্ট্রবেরি গাছগুলোকে নতুন একটা রূপ দেওয়া হয়েছে। আর এখন তো দেখতেই পাচ্ছেন মানে দেখতে কেন জানি না আরও বেশি সুন্দর লাগছে। আর এই সুন্দর ফলগুলোকে বাঁচাতেই হচ্ছে এই জালগুলো দেওয়া হয়। আর হচ্ছে তবে এই স্ট্রবেরিগুলো হচ্ছে মানে যেগুলো পেকে যায় সেগুলোতে ওয়ান টাইম গ্লাসও হচ্ছে দেওয়া হয়। আর যেহেতু হচ্ছে পাখির উপদ্রব থেকে এগুলো বাঁচানোর জন্য এটা করা হয়, কারণ এক ধরনের বুলবুলি পাখি আছে যেটা স্ট্রবেরির জন্য সবচেয়ে মানে বড় শত্রু। ফল আসার পর সম্পূর্ণ হচ্ছে পরিপক্ক হওয়ার আগেই পাখির উপদ্রব শুরু হয়, এজন্য ফল আসার পর সম্পূর্ণ বেড়জাল দিয়ে ঢেকে দেওয়া হয়, যাতে পাখি ফল খেতে না পারে বা নষ্ট করতে না পারে। আর আরেকটা কথা হচ্ছে কি, যে মাতৃ গাছকে সূর্যের খরতাপ বা ভারী বৃষ্টির ক্ষতির হাত থেকেও হচ্ছে রক্ষা করে। আর এই জন্য হচ্ছে এই গাছে এইভাবে হচ্ছে জাল দেওয়া হয়। আর স্ট্রবেরি গাছগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, কারণ এটা মাটির সাথে একদম লেগে থাকে। আর গাছগুলো অনেক ছোট্ট ছোট্ট হয়, আর সেটা তো দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। আর পুরো হচ্ছে আমাদের স্ট্রবেরি বাগানে পুরো জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, যাতে পাখিগুলো ফলগুলোকে নষ্ট করতে না পারে। আর আমাদের এই ফলগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে হচ্ছে উঠানো হয়, আর সেটাও তো আপনারা দেখেছেন। আর দেখতে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই আমার এই স্ট্রবেরি বাগানটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন একটা অন টাইম গ্লাসও দেওয়া আছে স্ট্রবেরিগুলোতে। আর এই তো স্ট্রবেরিগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো যাই হোক, আমার এই সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে যে আপুটা আমাকে প্রশ্ন করেছিলেন, আশা করি সে আপুটাও বুঝে যাবে যে এটা কেন দেওয়া হয়। আর তো তবে যাই হোক, সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই। আর যেগুলো আমার ছবি পোস্ট করা আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।